الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اجتنبوا كثيرا من الظن إن بعض الظن إثم ولا تجسسوا ولا يغتب بعضكم بعضا أيحب أحدكم أن يأكل لحم أخيه ميتا فكرهتموه واتقوا الله إن الله تواب رحيم. وقال رسول الله صلى الله عليه وسلم من صلى صلاتنا واستقبل قبلتنا وأكل ذبيحتنا فذلك المسلم له ذمة الله وذمة رسوله فلا تخفرن الله في ذمته بشيء. فقال رسول الله صلى الله عليه وسلم في حديث طويل وأن تحب لأخيك ما تحب لنفسك أو كما قال رسول الله صلى الله عليه وسلم. बुजुर्गान मोहतरम, गत जुमाय बान्दार हक सम्पर्के आलोचना हইতেছিল যে আমাদের দ্বারা অন্যের হক যেন নষ্ট না হয়। শরিয়াতে আল্লাহর হক থেকেও বান্দার হককে কঠিনতম বলা হয়েছে। এবং এই ব্যাপারে বেশি সতর্কতা অবলম্বন করতে বলা হয়েছে। তো এই বিষয়ে কিছু কথা বলা হয়েছে। আরো কিছু কথা বলা ইচ্ছা, আল্লাহ তাআলা তৌফিক দান করলে। আমি যে আয়াত পড়েছি সূরা হুজুরাত, ওখানেও আল্লাহ তাআলা কয়েকটা বিষয় বলেছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনাজ যন্ন, কুধারণা থেকে বাঁচো, বিনা দলিলে কুধারণা করো না। নিজের বুঝ মতো একজনের সম্পর্কে একটা কিছু চিন্তা করা হলো, এটা আল্লাহ তাআলা দলিল চাইবেন। কুধারণার তো কোনো দলিল থাকে না, তো কঠিন বিপদ হবে তখন। ওয়ালা তাজাসসু, অন্যের দোষ অন্বেষণ করো না। আমরা তো নিজের দোষ দেখি না, অন্যটাই বেশি নজরে পড়ে।
অথচ আল্লাহ আমাদেরকে দায়িত্ব দিয়েছেন তোমার দোষগুলো তুমি ঠিক করো, সংশোধন করো। তুমি যে রোগী, তোমার আত্মার ভিতরে মারাত্মক মারাত্মক রোগ রয়ে গেছে, এটা চিকিৎসার তোমার কোনো ফিকির নেই। তুমি অন্যের দোষ তালাশ করতে সময় কখন পাও, কোথায় সময় পাও? হাসপাতালের প্রত্যেকটা রোগী নিজের ফিকিরে মগ্ন, যে আল্লাহ আমার কি হবে, আমি সুস্থ হতে পারবো কিনা। ডাক্তাররে কত রকম অনুরোধ করতেছে। সেখানে সবাই নিজের টানে ফিকির করতেছে, অন্যের টানে চিন্তা করার তার কাছে সুযোগ নেই। কিন্তু ওর থেকে কঠিন আত্মার রোগ, গুনাহে কবিরা, এর মধ্যে আমরা অনেকেই জড়িত আছি, কিন্তু আমাদের ফিকির নেই নিজেকে কিভাবে এই গুনাহ থেকে মুক্ত করব, নিজেকে ইনসানের কাতারে কিভাবে নিয়ে আসব, এই ফিকির নেই। এই ফিকির যার থাকবে, এই চিন্তা যার থাকবে, সে সময়ই পাবে না অন্যের দোষ ধরার, অন্যের দোষ খোঁজার সময় পাবে না। একটা ছেলে যার কালকে পরীক্ষা, তাকে আজকে আপনি অন্য কোনো কাজে লাগাইতে পারবেন না। কালকে তার ফাইনাল পরীক্ষা, আজকে তাকে নিতে চান আপনি কক্সবাজার, চলো সমুদ্র সৈকত তোমাকে দেখাই আনি, কোশ্চিন কেন সে রাজি হবেন? তার নিজের ফিকির, আমার পরীক্ষা কালকে। আমাদের তো যে কোনো সময় হায়াত শেষ হয়ে যেতে পারে, শেষ হইলেই পরীক্ষা। মা মাতা ফাকাদ কামাত কিয়ামাতুহু, যার ইন্তেকাল হয়ে গেল তার তো কিয়ামত শুরু হয়ে গেল। মা মাতা ফাকাদ কামাত কিয়ামাতুহু। তো সেই পরীক্ষার জন্য কি তৈরি করছে, কি প্রস্তুতি আছে? অথচ আমরা অন্যের দোষ খুঁজতেছি, আলোচনা করতেছি, এই সময় কোথায়? তো কোরআনে বলা হয়েছে ওয়ালা তাজাসসু ওয়ালা ইয়াগতাব বাযুকুম বাযা, একে অন্যের দোষ চর্চা করো না, গীবত করো না। যেটা আছে তার ভিতরে ওটাকে এমন ভাবে বলা যে কোনো ফায়দা হবে না। ফায়দা হলে তো বলার দরকার। তাকে বলা হলো, তার অভিভাবককে বলা হলো, ওটা গীবত না, খায়ের খাহি, মঙ্গল কামনা করা, ফালতু ভাবে বলা। এটা এই আয়াতে সূরা হুজুরাত 26 পারা মানা করা হয়েছে। আলা ইয়াগতাব বাযুকুম বাযা আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতা। তোমাদের কেউ কি আছে যে মুর্দা ভাইয়ের গোশত খাইতে পছন্দ করে? আল্লাহ জিজ্ঞেস করতেছেন কোরআনে কারিমের মধ্যে, মুর্দা ভাইয়ের গোশত খাইতে রাজি আছো কেউ? ফাকারিহতুমুহু, কেউ তো রাজি নেই। মানুষের গোশত তো খাইতে রাজি নেই, আমার মরা। এখানে আল্লাহ প্রশ্ন এটাই যে তুমি মরা ভাইয়ের গোশত খাইতে রাজি হইলেন না, তো গীবত করো কেন? তো একই জিনিস। সে সামনে না থাকায়, প্রতিবাদ করতে না পারায় তাকে মরা ভাই বলা হয়েছে।
গীবত করা, মরা ভাইয়ের গোশত খাওয়া। মরা ভাই কেন বলা হইতেছে? সে তো মরে নাই এখনো। মরা ভাই এই অর্থে বলা হইতেছে যে একটা মৃত্যু ব্যক্তি যদি গীবত করা হয়, সে জিন্দা হয়ে এরা প্রতিবাদ করবে না, তার এই ক্ষমতা নেই। এই লোকটাও সামনে না থাকায়, দূরে থাকায়, কেউ যে তার বিরুদ্ধে বলতেছে সেও প্রতিবাদ করতে পারতেছে না। এই দিক দিয়ে মরা ভাই বলা হয়েছে। এবং এটা আল্লাহ তাআলা কিছু দেখাইয়া দিচ্ছেন, দেখানোর কথা না, কারণ দুনিয়া তো পরীক্ষার জগৎ। এখানে কোনো বিচার আল্লাহর করার ওয়াদা নেই, এখানে বিচার করার আল্লাহর কোনো ওয়াদা নেই, অঙ্গীকার নেই। এরপরও তিনি দুই একটা করেন। তিনি তো বিচার দিবস ঘোষণা করে রাখছেন, কিয়ামতকে বিচার দিবস ঘোষণা করে রাখছেন। বিচার যা হওয়ার ওই দিন হবে। এরপরও দুই একটা মোবাইল কোড এখানে বসান, দুই একটা, আমাদেরকে নসিহত করার জন্য। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় দুইজন মহিলা কি আলোচনা করতেছিল, এই আলোচনা যায় গীবত পর্যন্ত পৌঁছছে। তারা রোজাদার ছিল। পরে তারা এত কাতর হয়ে পড়ছে যে তাদের জান বের হয়ে যায় এই গীবত করার পরে। এত কাতর হয়ে পড়ছে, দুর্বল হয়ে পড়ছে। তো এই ঘটনা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানানো হলো। তিনি তো উম্মতের ডাক্তার ছিলেন, তাদেরকে হাজির করতে বললেন এবং বললেন যে পাত্র আনো। পাত্র আনা হলো। প্রত্যেককে বললেন যে হাত দাও গলায়, দিয়ে বমি করো। এই মহিলারা বমি করল। তো দেখা গেল যে গোশতের টুকরা, রক্ত এইসব পড়তেছে। তখন নবী আলাইহিস সালাম বলেন, দেখো হালাল খানা রোজা রাখার কারণে তোমরা ত্যাগ করেছিলে। হালাল খানা, হালাল খানা রোজা রাখার কারণে ছেড়ে দিয়েছিলে তোমরা। কিন্তু আরেক ভাইয়ের গোশত, মরা ভাইয়ের গোশত তা হারাম, কোন সময়ের জন্য হালাল হয় না। তোমরা রোজা রেখে ওইটা ছাড়ো নাই, হালাল খানা ছাড়ছো রোজা রেখে, হারাম খানা ছাড়ো নাই। আল্লাহ দেখাই দিলেন, আল্লাহ তাআলা দেখাই দিলেন। দেখানোর কথা না, তিনি তো পয়লা চান্সে ওয়াদা নিছেন, আমি এবং আমার রাসূল যা কিছু বলবে তোমরা না দেখে বিশ্বাস করবা। দেখা যাবে না কোন গুনার কি শাস্তি, কোন নেকির কি পুরস্কার, দুনিয়াতে দেখা যাবে না। কিন্তু পয়লা শর্ত এই লেগেছে, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, না দেখে এই গায়েবের জগৎকে বিশ্বাস করতে হবে। তারপরও তিনি দেখাইলেন, তারপরে এটুকু দেখাই দিলেন। রোজা রেখে হালাল খানা ছেড়েছো, ভালো করছো, কিন্তু রোজা রেখে হারাম খানা ছাড়ো নাই, গীবত করেছো। তো তাদেরকে তওবা পড়াইলেন এবং ভবিষ্যতে এই ব্যাপারে আরো বেশি সতর্কতা অবলম্বন করার জন্য নসিহত করলেন। তো
তো সূরা হুজুরাতের মধ্যে আল্লাহ এটা মানা করছেন। বদগুমানি, বদগুমানি মানে কুধারণা। বদজুবানি, বদজুবানি মানে এই গীবত করা, মিথ্যা বলা, বদজুবানি। আর একটা আছে বদনজরি, কুদৃষ্টি, যেগুলো দেখা হারাম ওগুলো দেখা। যত দৃশ্য দেখা হারাম, চাই বাস্তবে হোক, টেলিভিশনের পর্দায় হোক, পত্রিকার পাতায় হোক, সব জায়গায় এগুলো দেখা হারাম। কিন্তু পত্রিকা পড়ার বাহানায় এই অহরহ হারাম আমরা করেই চলছি, অনুভূতিও নেই। গুনাহ করতে করতে অনুভূতিও নেই। সাপে কামড়াইলে যেরকম অনুভূতি থাকে না, ইবলিস আমাদেরকে দংশন করছে, গুনার অনুভূতিও নেই। এই জন্য আল্লাহ আল্লাহরা বলেছেন যে এই তিনটা গুনাহ যদি কোন আল্লাহর বান্দা ছাড়তে পারে তো তার জন্য সব গুনাহ ছেড়ে দেওয়া সহজ হয়ে যাবে। কুদৃষ্টি, একে বলে বদনজরি। বদনজরি, বদগুমানি মানে কুধারণা। বদজুবানি এই গীবত, মিথ্যা, অপবাদ, এইগুলো একটা জবানের, একটা হলো দিলের। কুধারণা তো অন্তর দিয়ে করে, আর একটা চোখের। বদনজরি, বদজুবানি, বদগুমানি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। আল্লাহ আল্লাহদের সোহবত দ্বারা এটা হাসিল হয়। তবে সোহবতে বসতে হয় আমলের নিয়তে, আমলের নিয়তে বসতে হয়। এমনি বসলো কেউ, তখন আর ফায়দা হয় না। কত মুনাফিকরা রাসূলের সোহবতে বসছে, কিচ্ছু ফায়দা হয় না। তাদের তো আমলের নিয়তই ছিল না। আমলের নিয়তে বসতে হবে, তো ফায়দা হবে। তো কোরআনে কারিমে এই গীবতকে হারাম করা হয়েছে। আর হাদিসে এটাকে নানান ভাবে বলা হয়েছে। এক হাদিসে বলা হয়েছে মান সাল্লা সালাতানা ওয়াস্তাকবালা কিবলাতানা। এই হাদিসে বলা হয়েছে যে মুসলমান ব্যক্তির জান, মাল, ইজ্জত, এই তিনটা জিনিস আল্লাহ তার নিরাপত্তায় নিয়ে নিয়েছেন, নিরাপত্তা দিয়েছেন। মুমিন মুসলমানের জান, মাল, ইজ্জত আল্লাহ হেফাজতের দায়িত্ব নিয়েছেন। এই তিন বিষয় যদি কেউ ক্ষতি করে, ক্ষতি করার সময় তো আল্লাহ কিছু বলে না, তার তো পরীক্ষা থাকে না। কিন্তু যখন সে ক্ষতি করে তো আল্লাহ তাকে পাকড়াও করে। আমি এই মুমিন মুসলমানের তিনটা বিষয়ের নিরাপত্তা দান করেছিলাম, ওই নিরাপত্তা বেষ্টনী ভাঙ্গে তুমি কেন হস্তক্ষেপ করছিলে, কৈফিয়ত দাও। কঠিন ভাবে আল্লাহ তাআলা পাকড়াও করে। তার জানের কেন ক্ষতি করেছিল, অযথা একটা চটথাপ্পড় দিল, খুন খারাপি করলো, তার জানের ক্ষতি। মিথ্যা বলে, ফাঁকি দিয়ে, মাপে কম দিয়ে, ভেজাল দিয়ে আর এক ভাইয়ের পয়সা নিল, তো মালের ক্ষতি করলো। গীবত করলো, অপবাদ দিল, তার ইজ্জতের ক্ষতি করলো, ইজ্জতের ক্ষতি করলো। যে তিনটা আল্লাহ নিরাপত্তা দিয়েছিল, ওই নিরাপত্তাকে নষ্ট করে
সে আল্লাহর বান্দাকে ক্ষতিগ্রস্ত করল। এবং এত বড় নিরাপত্তা আল্লাহ দিছে, এক হাদিসের মধ্যে আসছে, বিদায় হজে বললেন যে এই হারামের এরিয়া, হারাম শরীফের এরিয়া, জিলহজ মাসের মাস আর ঈদের দিন, ঈদুল আজহার দিন, এই তিনটা জিনিস মিলে যে সম্মানই হয়, আমি আমার মুসলমান বান্দার জানের সেই সম্মান দিয়েছি, মালের সেই সম্মান দিয়েছি, ইজ্জতের সেই সম্মান দিয়েছি, সেই সম্মান দিয়েছি। বাইতুল্লাহ ভাঙার থেকেও বড় করা একজনের ইজ্জতে হামলা করা। বাইতুল্লাহ ভাঙ্গা আল্লাহর হক, আর ইজ্জতে হামলা করা বান্দার হক। এই হাদিসে এইভাবে বোঝানো হয়েছে যে আল্লাহ নিরাপত্তা দিয়েছে, তুমি যদি নিরাপত্তা নষ্ট করো তো আল্লাহ তোমাকে পাকড়াও করবেন, তুমি আর ছুটতে পারবে না। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, তোমার রবের পাকড় সাংঘাতিক কঠিন, কেউ ছুটে আসতে পারে না। আর এক হাদিসে বলা হয়েছে, দেখো সুদ নিকৃষ্টতম গুনাহ, সুদের 70টা স্তর আছে, 70টা খারাপই আছে। আল্লাহর হাবিব বলেন, সুদের যে 70টা স্তর আছে, এর মধ্যে সর্বনিম্ন স্তর হল কোন ব্যক্তি তার মায়ের সাথে খারাপই করল। সর্বনিম্ন স্তরের এই পজিশন, সুদের সর্বনিম্ন স্তরের এই পজিশন। সেইখানে আল্লাহর হাবিব বলতেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমরা কি জানো সর্বনিকৃষ্ট সুদ কোনটা? তোমরা তো সুদ বুঝোই, সমাজে টাকা দিয়ে টাকা বেশি নেয় বুঝোই, কিন্তু সর্বনিকৃষ্ট সুদ কোনটা? তো হুজুর বললেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সর্বনিকৃষ্ট সুদ হল গীবত। যে সুদের সর্বনিম্ন শাখা হল মায়ের সাথে খারাপি, সেইখানে আবার বলা হয়েছে নিকৃষ্ট সুদ হল গীবত। আল্লাহ আমাদেরকে হেফাজত করে। আর এক হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে একজন মুমিনের সিফাত কি হবে, তার চরিত্র কি হবে। বলেছেন চরিত্র এই হবে, সে নিজের জন্য যা পছন্দ করে অন্যের জন্য সেই ব্যবহার, আচার ব্যবহার পছন্দ করবে। নিজের জন্য যা ব্যবহার করে পছন্দ করে অন্যের জন্য সেটাই পছন্দ করবে। নিজের জন্য যা খারাপ মনে করে অন্যের জন্য তা খারাপ মনে করবে। ওয়ান তুহিব্বা লিআখিকা মা তুহিব্বু লিনাফসিকা, নিজের জন্য যা পছন্দ করো, যে ব্যবহার, আরেক ভাইয়ের জন্য করো। সাংঘাতিক কথা, একটা মুমিনের সিফাত, একটা মুমিনের সিফাত এটা। ওয়ান তুহিব্বা লিআখিকা মা তুহিব্বু লিনাফসিকা। হাদিস এগুলো বাস্তবায়ন করা না, এগুলো দুনিয়াতে প্রতিষ্ঠা করা আমাদের দায়িত্ব। এখন কোন মানুষকে দুনিয়াতে আছে যে তার গীবত করাকে সে পছন্দ করে? সব জায়গায় তার গীবত হোক এটা সে পছন্দ করে এমন কোন লোক কি পাওয়া যাবে? যাবে না, কেউ পছন্দ করে না। আমার গীবত হোক, আমি এটা পছন্দ করি না। আমার দোষ আলোচনা হোক সব জায়গায়, আমি এটা পছন্দ করি না। তাহলে আমি
আর এক ভাইয়ের দোষ আলোচনা কেন করতেছে? কি আমার নিজের জন্য এক আইন আর আর এক ভাইয়ের জন্য আর এক আইন? এটা তো ইসলাম বলে নাই, এটা ইসলাম বলে নাই। সবার জন্য এক, সবার জন্য এক। কমিউনিস্টরা কিসের কমিউনিজম দিছে? তো ধোঁকাবাজ। সব রাষ্ট্রীয় সম্পদ কয়েকজনে খাইতেছে আর বাকিগুলোকে গাধা বানায় রাখছে। যন্ত্রে তেল দিতে হয়, যন্ত্র চলে। তো এই দেশের লোকেরা যন্ত্র, এদের কিছু তেল দিবে আর কাজ দেবে, আর সব সম্পদ রাষ্ট্র মালিক। রাষ্ট্র কি? রাষ্ট্র কোন হাত পাওয়া আছে যে মালিক? ওই রাষ্ট্রের নাম দিয়ে কয়েকজন নেতা সব ভোগ করতেছে। ধোঁকাবাজি। যত ইজম বলেন, কমিউনিজম, ক্যাপিটালিজম, সব ধোঁকার উপর। জনগণকে বেকুব বানানো হয়। তারা ওই চটকদার বয়ান শুনে ওটাকে বিশ্বাস করে। আর জনগণ সম্পর্কে তো আল্লাহ বলে দিয়েছে কোরআনে প্রচুর আয়াতে যে আমি যে মানুষ তৈরি করছি। অধিকাংশই বোঝে না। ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইয়ালামুন, আকসারান নাসি লা ইয়াকিলুন। অধিকাংশ মানুষ বোঝে না। এই জন্য এদেরকেও গণনা করা হয় না। এদেরকে বেকুব বানায় কিছু লোক সব সম্পদ ভোগ করে। এই সব দেশে ইসলাম বাদে যত মতবাদ আছে সবটা সারমর্মহীন। তবে এইগুলো কোন কমিউনিজম না, ইসলাম শিখাইছে সাম্যতা, সবাইকে এক নজরে দেখা, ইসলাম শিখাইছে। তোমার কাছে তোমার ইজ্জতের যেমন মূল্য আছে, অন্য ভাইয়ের ইজ্জতের এই পরিমাণ মূল্য থাকতে হবে। নাহলে তুমি কিসের মুসলমান? তোমাকে আল্লাহ রসুল মুসলমান বলে স্বীকৃতি দিবেন? তুই তো মতলববাজ, মতলববাজ। এই জন্য বান্দার হক সম্পর্কে খুব বেশি সতর্কতা জরুরি। হাদিসে আসছে যে বাঁচতে চায়, আল্লাহ তাকে বাঁচার জন্য রাস্তা করে দেয়। আগে তো চাইতে হবে, নিজের মনের থেকে চাইতে হবে, আল্লাহর কাছে কাঁদতে হবে, আল্লাহ আমি গুনাহ থেকে বাঁচতে চাই, বিশেষ করে বান্দার হক নষ্ট করা থেকে বাঁচতে চাই। এটা মনে প্রাণে চাইতে হবে, আল্লাহর কাছে দোয়া করতে হবে। হাকিমুল উম্মত থানবী রহমাতুল্লাহ আলাইহি পদ্ধতি শিখাইছেন গুনাহ থেকে বাঁচার, বিশেষ করে গীবত থেকে বাঁচার পদ্ধতি শিখাইছেন। উনি বলছেন কোন ব্যক্তিকে নিয়ে আলোচনা করারই দরকার নেই, কাজ নিয়ে আলোচনা করো, মাসআলা মাসাইল নিয়ে আলোচনা করো, ব্যবসা বাণিজ্য তরিকা নিয়ে আলোচনা করো, বৈধ তরিকা কি, কাজ নিয়ে আলোচনা করো, ব্যক্তি নিয়ে আলোচনা বাদ দাও। হাকিমুল উম্মত বলেছেন প্রশংসাও করার দরকার নেই। কোন ব্যক্তির প্রশংসা শুরু করবা, এটা লাস্টে এসে গীবত হয়ে যাবে। প্রশংসা করতে করতে এক পর্যায়ে এসে তুমি বলবা, না হয় শ্রোতা একজন বলবে হ্যাঁ ঠিকই কইছেন, ওনার অনেক গুণ, তবে এই একটা সমস্যা আছে, সব শেষ হয়ে গেল। তবে লাগায় আপনি নিজেও তবে লাগাই দিতে পারেন, যার সাথে আলোচনা করতেছেন উনিও তবে লাগাইতে পারে। এই যে টিকা লাগাই দিলেন, টিকা
বিশেষ দ্রষ্টব্য সব পণ্ড হয়ে গেল, সব পণ্ড হয়ে গেল। এ তো গীবত তো পরের কথা। হাকিম উম্মত বলতেছে সুনাম বলার দরকার নেই, ওই সুনামটার পরিণত গীবত, ওটাও মোড় ঘুরে গীবতের দিক চলে যায়। এই জন্য আমার শায়েখ, আমার পীর ও মুর্শিদ বলতেন, ভাই তারিফ মত করো, তারুফ করাও। তারিফ মত করাও, তারুফ করাও। কি অর্থ? উনি বলছেন যে কারো প্রশংসা করার দরকার নেই, হ্যাঁ তার পরিচয় পেশ করতে পারো, উনি অমুকখানে এই দায়িত্ব পালন করতেছেন, উনি অমুকখানে বা অমুক প্রতিষ্ঠানে এই দায়িত্ব, এতটুকু বলা লাগে এত লোকেরা তার কাছে ওই কাজ নিয়ে যায়। এটুক না বললে কার কাছে আপনি কি কাজ নিয়ে যাবেন, এটুক তো জানা থাকতে হবে। আমি ফতোয়া লিখি, মানুষের ফতোয়া দেয়, এটুক তো জানা থাকতে হবে। আর না আপনার ফতোয়া দরকার, আপনি কার কাছে যাবেন? তো এটা তো আমার কোনো ফজিলত হলো না যে আমি আল্লাহর ওলি হয়ে গেছি, আল্লাহর প্রিয় হয়ে গেছি, এটা তো হলো না, তা আলাদা জিনিস। হাকিমুল উম্মত তো বলছেন যে ব্যক্তি নিয়ে আলোচনা করো না, প্রশংসা করার দরকার নেই। আর ওনারই সর্বশেষ খলিফা আমার শায়েখ হযরত মাওলানা শাহ আবরারুল হক রাহমাতুল্লাহ আলাইহি বলতেন, তারিফ মত করো, তারুফ করাও। দুটো শব্দ কাছাকাছি। তারিফ মানে প্রশংসা, তারুফ মানে পরিচিতি, দুই জিনিস। যেমন একটা আয়াত আছে না, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন, 28 পারা সূরা সফ। শাব্দিক অর্থে, হে মুমিনগণ তোমরা এমন কথা কেন বলো যা তোমরা করো না। এই তরজমা শুনে অনেক লোক ঘাবড়ায় যায়, আরে তাহলে তো এই কাজটা তো আমি করি না, তাহলে এটা দাওয়াত দেওয়া যাবে না। এই কাজটা তো আমি করি না, তাহলে এই কাজের দাওয়াত দেওয়া যাবে না। কারণ এই আয়াতে বলতে যে এমন কথা কেন বলো যা তুমি করো না। লিমা তাকুলুনা, কেন বলো? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন। মা লা তাফআলুন মানে যেটা তুমি করো না। তো অনেকে ধোঁকা খায়, সেটা দাওয়াত দেওয়া যাবে না। অথচ ধোঁকা খাওয়ার কিছু নেই, এই আয়াতের এই অর্থ না। একটা লোক নামাজ পড়ে না, সে অন্যায়ের মধ্যে আছে, কিন্তু ওই অবস্থায় তার উপর দায়িত্ব অন্যকে নামাজের দাওয়াত দাও। পড়া একটা দায়িত্ব, দাওয়াত দেওয়া একটা দায়িত্ব। সে পড়ে নাই বলে ওই দাওয়াতের দায়িত্বটা বাদ হয়ে যাবে না, ওরা তাকে দাওয়াত দিতে হবে। হ্যাঁ, দাওয়াত বন্ধ করতে হবে না। হয়তো দাওয়াতের ওসিলায় তারা পড়ার তৌফিক হয়ে যাবে। একটা লোক এখনো দাঁড়িয়ে রাখে নাই, কিন্তু তারপর অন্যকে দাওয়াত দেওয়া ওয়াজিব। রাখে নাই বলে ওটা বাদ যাবে না। কারণ এই আয়াতের ওই অর্থ না তুমি যেটা করো না এটা আর একজনকে বলো কেন, তুমি দাঁড়িয়ে রাখো নাই তা আর একজনকে রাখতে বলো কেন, এই অর্থ না। তো উল্টা অর্থ হয়ে গেল। নিজে বুঝতে গেলে এই সমস্যা হয়, কোরআন হাদিস নিজে বুঝতে গেলে এই সমস্যা হয়। যা এখানে বোঝানো হয় নাই এটা সে বুঝতেছে, সে বুঝছে আমার দাড়ি নেই আমি দাওয়াত দিতে পারবো না। না, তোমার দাড়ি নেই, তোমাকেও দাড়ির দাওয়াত অন্যকে দিতে হবে। এই আয়াতের এই অর্থ না। এই আয়াতের অর্থ হলো যে এটা একটা গুণের কথা বলা হয়েছে, একটা গুণ তোমার ভিতর নেই, সেই গুণটা তুমি প্রচার করলে, এটা মানা করা হয়েছে। যেমন তুমি তাহাজ্জুদ পড়ো না, কিন্তু বুজুর্গে দেখাইলা আমার তো তাহাজ্জুদ মিস হয় না, এটা নিষেধ, এইটা নিষেধ। সে আল্লাহ রসুলকে স্বপ্ন দেখে নাই, কিন্তু লোক তাকে বুজুর্গ মনে করো, সে বিভিন্ন স্বপ্ন বানাই বলে নাউযুবিল্লাহ। এই ধরনের কথা বলা এই আয়াতের মধ্যে
নিষেধ করা হয়েছে। সার কথা কি? দাওয়া, দাবি, দাওয়ার বাংলা হলো দাবি। দাওয়া নিষেধ করা হয়েছে, দাওয়াত নিষেধ করা হয়নি। কাছাকাছি শব্দ কিন্তু। দাওয়া, দাওয়াত আরবি শব্দ। দাওয়া মানে দাবি করা, আর দাওয়াত মানে আহ্বান করা। এই আয়াতটার ভিতরে দাবি, যে গুণ আমার ভিতরে নেই সেই গুণের দাবি করা, এটা নিষেধ করা হয়েছে। কিন্তু দাওয়াত আমল না থাকলেও দাওয়াত দিতে নিষেধ করা হয়নি। এই জন্য কোরআন হাদিস কারোর থেকে বুঝতে হবে। এক হাদিসে আসছে যে প্রকাশ্য গুনাহ করে তার কোনো গীবত হয় না। যে ব্যক্তি প্রকাশ্য গুনাহ করে তার কোনো গীবত করলেও গীবত হয় না। তো লোকেরা বলছে কি ওর ব্যাপারে জায়েজ কথাই বলা যাবে, অথচ ওই হাদিসের এই অর্থ না, এই অর্থ না। প্রকাশ্যে যে গুনাহটা করে ওই গুনাহটা বললে গুনাহ হবে না, কিন্তু অন্য আর একটা বলল যেটা হয়তো সে গোপনে করে এবং ওটার দ্বারা কারো ক্ষতিও হয় না, ওটা প্রকাশ পাওয়া সেও চায় না, এটা বললেন আপনি। আর ওই হাদিস দিয়ে দলিল দিলেন যে প্রকাশ্য গুনাহ করে তার গীবত হয় না। লা গীবাতা লিফাসিকিন ওয়ালা মুজাহিরিন, হবে না। তার গোপনটা আপনি বলতে পারবেন না, প্রকাশ্যটা বলতে পারবেন, ওটা সেও খারাপ মনে করবে না। কিন্তু সে তো সবাই দেখাই করতেছে। কথার কথা একটা লোক দাড়ি কাটে, তো সে তো সবাইকে দেখাই দিতে আমি কাটি। আপনি তার পিছনে বলেন, কেউ আপনাকে জিজ্ঞেস করছে ওই লোকটা কিরকম, তার দিনদারের পজিশন কি? হ্যাঁ, দিনদার তো ভালো, নামাজ টাজ পড়ে, তো এখন দাঁড়িয়ে রাখা শুরু করে নাই। এটা আপনার গোনা হবে না, সেও শুনলে কষ্ট পাবে না। এই জন্য কষ্ট পাবে না, এটা আর বলা না বলা তো কোনো পার্থক্য নেই। কিন্তু সবাইকে নিজেই ঘোষণা দিয়ে বেড়াই দিচ্ছে যে আমি কিন্তু কাটি, আপনারা সাক্ষী থাকেন, নিজেই এটা সাক্ষী রাখতেছে। এইটা সম্পর্কে বলতে কি বাদ হবে না, অন্য একটা বলবেন কেন? এই কারণে এক মজলিসের ভিতরে, সাহাবীদের মজলিস, একটা লোক হাজ্জাজ বিন ইউসুফের ব্যাপারে একটা কথা বলতেছিল যেটা প্রমাণিত না। তখন আব্দুল্লাহ ইবনে ওমর, ওমরে ফারুকের ছেলে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তিনি তাকে থামাই দিলেন, থামো, এটা হাজ্জাজ বিন ইউসুফ বহুত বড় জালেম, এই উম্মতের সবচেয়ে বড় জালেম। তাই বলে সে যেটা করে নাই এমন বিষয় তুমি তার সম্পর্কে বলতে পারো না, তো তুমি তার গীবত করলে। হাশরের ময়দানে আল্লাহ তাআলা তার থেকে হাজার হাজার খুনের বিচার পাবেন, বিচার করবেন। সে বনু উমাইয়ার ক্ষমতাকে পাকাপোক্তা করার জন্য শত শত মানুষ খুন করছে, তার মধ্যে বহু সাহাবী তাবিন খুন করে ফেলছে। যারা এই বনু উমাইয়ার বিরুদ্ধে কথা বলছে খুন করে দিচ্ছে, আল্লাহ বিচার পাবেন। ঠিক ওই একই জায়গায় তুমি যে তার গীবত করলে হাজ্জাজ বিন ইউসুফের, তোমার কাছে এটা বিচার পাবেন। তুমি কেন বললে? তোমার কাছে কি দলিল আছে? তুমি হাজ্জাজের যে গীবত করছিলে ওইটা যে হাজ্জাজের ভিতরে আছে, ওই দোষটা দলিল দাও। তা হাজ্জাজ বিন ইউসুফ থেকে প্রকাশ্য গুনাহ করানোওয়ালা আর কে আছে? এটা সম্পর্কে এই কথা বলা হলো। এই জন্য ভাই সতর্কতা লাগবে। হাকিম উম্মত বলছে, বাস কাজের আলোচনা করো, ব্যক্তি নিয়ে আলোচনা করার দরকার নেই। কাজের আলোচনা করো, জরুরি আলোচনা করো, ব্যক্তি নিয়ে আলোচনা করার দরকার নেই। এবং কোন কথা মাথায় আসলে বলতে নেই, এটাও লিখছে। কোন কথা মাথায় আসলে বলে ফেলবে না, সেটি নিয়ে কতক্ষণ গবেষণা করবে, এই কথাটা বললে কি কি ফায়দা হবে, এবং এই কথার ভিতরে গীবত, মিথ্যা ইত্যাদি গুনাহ আছে কিনা। যদি দেখে কোনো গুনাহ নেই এই কথাটার মধ্যে এবং উপকার হবে, শুধু সেই কথাটা জবান থেকে বের করবে,
কোনো গুনাহ নেই, মিথ্যা নেই, গীবাত নেই, অপবাদ নেই, ফাসিকের প্রশংসা নেই। ফাসিকের প্রশংসা করলে আল্লাহ আরশ কাঁপতে থাকে, কিচ্ছু নেই। আবার উপকার আছে, এইটা জবান দিয়ে বের করা যাবে। আর যদি দেখা যায় যে এর ভিতরে গুনাহ আছে অথবা এর ভিতরে কোনো ফায়দা নেই, ওটা স্টপ করে দিতে হবে। নিজের পেটের মধ্যে ওটাকে দাফন করে দিতে হবে, মিটাই ফেলতে হবে। তা জবান দিয়ে বের করা যাবে না। অর্থাৎ কথা বলার পরে চিন্তা না, কথা বলার আগে চিন্তা করতে হবে। আকলের আদালতে পেশ করতে হবে, আকলের আদালতে, শরিয়াতের আদালতে পেশ করতে হবে যে কথার বৈধতা কতটুকু। এক তো ব্যক্তি নিয়ে আলোচনা করা যাবে না, 2 নম্বর কথা বলার আগে চিন্তা করে নিতে হবে। কথার উপরে কোনো ট্যাক্স দেওয়া লাগে না, এই জন্য যা ইচ্ছা বলে দিলাম তা হবে না, চিন্তা ভাবনা করতে হবে। এটা 2 নম্বর কাজ। 3 নম্বর, যদি গীবত হয়েই যায় তাহলে মাপ চাইতে হবে, সেই লোকের কাছে মাপ চাইতে হবে। ভাই, আপনার গীবত করে ফেলছি। কয়েকবার মাপ চাইলে ইনশাআল্লাহ আর গীবত হবে না। কয়েকবার যদি আমরা মাপ চাই, যার গীবত করছি তার কাছে মাপ চাই, আমি আপনার গীবত করে ফেলছি, তা আর হবে না ইনশাআল্লাহ। আপনার আকল বলবে যে আর কত নিজেরে বেইজ্জত করবা, একটা গীবত করো আর যে মানুষের পাও ধরো, তো না করলেই হয়। এই জন্য নফসকে ধরাই দিতে হবে। নফস হলো চোর, চোর ধরাই দিতে হবে। যদি শায়েখের কাছে, আরেকজনের কাছে, আমার নফস গীবত করছে, বলতে হবে। হাকিমুল উম্মত বলেন, অনেকে আমার কাছে মাপ চাইতে আসে, হুজুর আপনার গীবত করে ফেলছি। আমি তাতে বলি, হ্যাঁ মাপ, কিন্তু শর্ত হলো আমার বলতে হবে ওটা কি, ওই গীবতটা কি আমাকে বলতে হবে। তো অনেকে প্রশ্ন করতে জানতে চাই কেন? জানতে এই জন্য চাই, যদি এই কথাটা পুরা বা আংশিক সত্য হয়ে থাকে তাহলে আমি নিজে সংশোধন করে নেব, ওকে ছোট করার জন্য না। ও গীবত হিসেবে মাপ চাইতে যে গীবত করে ফেলছে, যদি বাস্তবে ওটা আমার দোষ হয়ে থাকে তো ওর ওসিলায় আমার দোষটা আমি জানতে পারলাম। অনেক সময় নিজের দোষ নিজের চোখে পড়ে না, ওর ওসিলায় আমার চোখে পড়লো, আমার সংশোধনের একটা রাস্তা হয়ে গেল। এই জন্য যার গীবত হয়ে গেছে তার কাছে মাপ চাইতে হবে। খোদ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃত্যুর আগে একবার মসজিদে ঘোষণা করলেন যে আমি আল্লাহর কাছে চলে যাব, কারোর হক আমার কাঁধে থাকবে, এই অবস্থায় যাব, আমি এটা চাই না। কারোর দায় দায়িত্ব আমার উপর থাকবে, পাওনা থাকবে, এই অবস্থায় আল্লাহর কাছে যাব আসামি হয়ে, এই অবস্থায় যাইতে চাই না। কারো হক পাওনা থাকলে তোমরা নিয়ে নাও, উসুল করে নাও, তোমাদের কারো হক নষ্ট করে থাকে। মসজিদে এলান করল, কেউ ওঠে না। একটা লোক উঠল, হুজুর আমার কোমরে আপনি একবার একটা ছড়ি দিয়ে বাড়ি দিছিলেন কোন একটা কারণে, তা আমার কষ্ট লাগছিল, আমি এটা বদলা নিতে চাই। কাশো পরে ডাকছেন, তুমি এই ছড়ি দিলাম, আমার কোমরে একটা বাড়ি বড়, আমি আল্লাহর কাছে একদম ফ্রেশ যাইতে চাই, কারোর হক আমার দায়িত্বে নেই। তো ওই সাহাবী বলল, হুজুর ওই সময় আমার কোমরে চাদর ছিল না, আপনার তো চাদর আছে, তাহলে এটা সমান সমান নেওয়া হবে না। ঠিক আছে, চাদর রেখে দিলাম, চাদর রেখে দিলাম, বদলা নাও। বলে হুজুর চাদর সরাই দিচ্ছেন। পরে ও যে হুজুরের কোমরের ভিতরে চুমা খাইছে, আর মোহরে নবুয়াতে চুমা খাইছে। হুজুর আমি আমার প্রতিশোধ নিয়ে নিছি। আপনি প্রতিশোধ নিতে কইছেন, আমি যেভাবে পারছি সেভাবে নিয়ে নিছি, আমি মাফ করে দিলাম। আল্লাহ রসুল নিজে এইভাবে সাহাবায়ে কেরামের কাছে
মাপ চাইছেন, কারো হক থাকলে উসুল করো। আল্লাহ কাছে আমার বিরুদ্ধে বলো না। আমাদের আকাবেরদের প্রত্যেকের প্রায় অবস্থা, যখনই দেখছে যে হয়তো সময় শেষ, চিঠি লিখছে সমস্ত মুহিব্বিনদের কাছে, একটা চিঠি তৈরি করে ওটাকে ফটো করে সবার কাছে দিচ্ছেন, যদি কারো পাওনা থাকে এক্ষুনি আমার কাছে উসুল করো, টাকা পয়সা হোক, শারীরিক হক হোক, আমার কোনো কথায় কষ্ট পাইলে হোক, হয় আমাকে মাফ করে দাও, মাফ করে দাও, আর না হয়তো বদলা নাও। বান্দার হক নিয়ে আমি যেন কবরে না যাই। মুফতি শফি রহমাতুল্লাহ এই কাজ করছেন, থানবী রহমাতুল্লাহ এই কাজ করছেন। সবার একই অবস্থা, বান্দার হক সম্পর্কে তার এত ভীত কম্পিত থাকত। আল্লাহ কাউকে ছাড় দিবেন না, আল্লাহর সাথে কারো কোনো আত্মীয়তা নেই যে ইনি সৈয়দ বংশ, উনি অমুক বংশ, এগুলো আল্লাহর কাছে কোনো বালুকানা দামও নেই। ওখানে ইমান আমল দিয়ে বিচার হবে, ইমান আমল দিয়ে বিচার হবে। সেখানে সৈয়দ বংশ না জেলের বংশ, জেলে এগুলো দেখা হবে না, ইমান আর আমল দেখা। আর যার গীবত করা হয়েছে যদি তাকে খুঁজে না পাওয়া যায় বা মারা গেছে, এই ধরনের পজিশন হয়, তাহলে তার জন্য আল্লাহর কাছে ইস্তেগফার করতে হবে, তার জন্য কিছু দান খয়রাত করতে হবে। হাসরের ময়দানে এই সবগুলো যখন সে তার আমলনামায় পাবে, তখন ইনশাআল্লাহ সে আপনাকে মাফ করে দিবে। পাওয়া গেলে মাফ চেয়ে নিতে হবে, পাওয়া না গেলে তার জন্য আল্লাহর কাছে ইস্তেগফার করতে হবে এবং তার পক্ষ থেকে কিছু দান খয়রাত করতে হবে। ওই সবের ওসিলায় আমাদেরকে মাফ করে দেবে ইনশাআল্লাহ। এটাই কিতাবে লিখছে। তো আল্লাহ তাআলা আমাদের সকলকে এইভাবে ফিকির করার, ফিকিরমন্দ হওয়ার তৌফিক দান করেন, যে আমরা যেন বান্দার হক কাণ্ডে নিয়ে দুনিয়া থেকে না যাই, তা মুক্ত থাকতে পারি, মুক্ত অবস্থায় দুনিয়া থেকে যেতে পারি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।